হযরত ফারুক আজম প্রশ্ন করলেন, যুবক তুমি কাঁদো কেন? যুবক জবাবে বলেন, ওমর, আমি এমন এক অপরাধ করেছি, আমার মনে হয় না আল্লাহ এই অপরাধ ক্ষমা করবেন। হযরত ফারুক আজম অবাক হয়ে গেলেন যে তুমি কি বলো? তুমি এমন বড় অপরাধ করেছো যে অপরাধের ক্ষমা নাই, কিন্তু আল্লাহ হলেন গফফার। পৃথিবীতে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ যদি গুনাহ করে ভাসিয়ে দেয় আর বলে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু ওই যুবক বলেন, না না, আমার অপরাধ এমন বড়, আল্লাহ মনে হয় না আমার অপরাধ ক্ষমা করবেন। ওমর, তোমার কাছে একটা আবদার, তুমি আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাবে, আমি নবীজিকে আমার গুনাহের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমাকে ক্ষমা করিয়ে দেবেন। ওমর বললেন, চলো চলো যাই। ওই যুবককে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। হযরত ওমর বললেন যে ভাই, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি নবীজির মেজাজটা একটু দেখে আসি। এটা হলো আদব। বড় কোনো ব্যক্তির কাছে গেলে, সম্মানিত ব্যক্তিদের কাছে গেলে, আলেম উলামাদের কাছে গেলে হুর হুর করে ঘরে ঢুকতে নেই। শুধু তাই নয়, সাধারণ কোনো মানুষের ঘরে গেলেও এটা আদব, সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাই বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা অন্যদের রুমে, অন্যের ঘরে ঢুকো না, প্রবেশ করো না সালাম দেওয়ার আগ পর্যন্ত। সালাম দিয়ে অনুমতি নিয়ে এরপর প্রবেশ করো, কারণ মানুষের মেজাজ সব সময় এক থাকে না, যত বড় ব্যক্তি হোক না কেন। হযরত ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর উত্তর দেয়, ইয়া পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি পথ চলছিলাম, একজন যুবককে কান্না করতে দেখলাম। তার কান্নার ভঙ্গিমা ফোপানি এত বেশি ছিল যে তার কান্না দেখে আমি ওমর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। তাকে প্রশ্ন করলাম, তুমি কাঁদো কেন? যুবক জবাবে বললেন, তিনি নাকি এমন একটা অপরাধ করেছেন যে অপরাধের ক্ষমা নাই। তার আবদার হলো যে নবীজি, সে আপনার কাছে এসে তওবা পড়বে, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ওগো পয়গম্বর, আমি কি ওই যুবককে আপনার সামনে উপস্থিত করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও নিয়ে আসো। যুবক উপস্থিত হলো। নবীজি প্রশ্ন করলেন, যুবক তুমি কাঁদো কেন? এই কথা শোনার পর যুবকের কান্না আরো বেড়ে গেল। যুবক জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় অপরাধ করেছি, আমার মনে হয় না আল্লাহ এই অপরাধ ক্ষমা করবেন। নবীজি বলেন, যুবক কোনো চিন্তার কারণ নাই, আমার আল্লাহ হলেন গফফার। তুমি যত বড় অপরাধ করো না কেন, আল্লাহর রহমতের সাগরে যদি একবার হাবুডুবু দাও, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ওই যুবক বলেন যে না না ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, মনে হয় না আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন।
নবীজি বলেন যে যুবক তুমি কি কথা বলছো, তোমার অপরাধ কি এমন বড় কুল কায়নাতের থেকেও বড়? যুবক জবাবে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি যে অপরাধ সৃষ্টিকুলের থেকেও বড়। নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি উত্তরে বললেন যে যুবক তোমার অপরাধ কি আরশে আজিমের থেকেও বড়? যুবক জবাবে বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ আরশে আজিমের থেকেও বড়। নবীজি অবাক হয়ে বললেন যুবক তুমি কি কথা বলছো? তুমি কি এমন বড় অপরাধ করেছো যে অপরাধ আমার মাওলা পাকের দয়ার থেকেও বড়? ওই যুবক বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ আল্লাহ তাআলার দয়ার থেকেও বড়। নবীজি বললেন তাহলে বলো তুমি কি অপরাধ করেছো, তোমার অপরাধের বর্ণনা দাও। এই যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো জলিলুল কদর পয়গম্বরের সামনে এত জঘন্যতম অপরাধের কথা কেমনে বলি, আমার দিল কাঁপতেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন শোনাও দেখে তোমার কি অপরাধ। নবীজি যখন প্রশ্ন করলেন যে যুবক বলো তোমার কি অপরাধ, যুবক জবাবে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নাব্বাস অর্থাৎ কাফনচোর। আমার জীবিকা নির্বাহের জন্য এই পথ অবলম্বন করেছিলাম। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু গত 2 দিন পূর্বে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। নবীজি বলেন কি সেই ঘটনা বর্ণনা করো। যুবক বলেন মদিনায় একজন আনসার সাহাবী, মহিলা সাহাবীর মরণ হলো। যখন তার নিকটস্থরা দাফন কাফনের কাজ শেষ করে বাড়ির দিকে চলে গেলেন, আমি সন্ধ্যার পর একা একা কাফনটা চুরি করার জন্য গেলাম। কাফনটা চুরি করে ঘাড়ে নিয়ে যখন কবর থেকে উঠলাম, আমার মনে হলো শয়তান আমার ঘাড়ের উপর সওয়ার হলো। শয়তান আমার মাথার মধ্যে দিল যুবক, শুধু কাফনটা চুরি করে ক্ষান্ত হইলি, একবার ওই সুন্দরী যুবতীর দিকে তাকাইলি না। আমি শয়তানের ধোকায় পড়ে আবার কবরে নামলাম। কবরে নেমে কি দেখি, আল্লাহ, এত সুন্দর চেহারা আমি আর জিন্দেগিতে দেখি নাই। শয়তান আমার মাথার মধ্যে বুদ্ধি দিল, এখন এইতে সুযোগ, কেউ নাই, তুই তোর জীবনের যৌন চাহিদা পূরণ করতে পারিস। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাক্রমে শয়তানি ওয়াসওয়াসায়, শয়তানের ধোকায় ওই মহিলার সঙ্গে আমার জিনা হয়ে গেল। আমি যখন কবর থেকে উঠলাম, আমার মনে হয় ওই যুবতী কবর থেকে আওয়াজ দিল। যুবতী বলল, এই কবরস্থানে হাজার হাজার মানুষের সামনে তুই আমার এই অবস্থা করলি কেন? কিয়ামতের দিন আল্লাহর সামনে নাপাক অবস্থায় আমি উঠবো, তোকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন ধরে আমার কানের মধ্যে এই আওয়াজ বারবার বাড়ি দিচ্ছে। নবীজি এই ঘটনা শোনার পর অবাক হয়ে নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি নিজেও বললেন যে আসলে তো তুমি অনেক বড় অপরাধ করেছো। যখন নবীজি নিজেই বলেছেন তুমি অনেক বড় অপরাধ করেছো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক আর 1 সেকেন্ড দেরি করেন নাই, দৌড় দিয়ে জঙ্গলে চলে গিয়েছেন। কারণ তিনি জানেন পয়গম্বরগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, যখন যেই দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার মতো জঘন্য আমার মতো জঘন্য অপরাধীর গুনাহের কথা যখন নবীজি শুনলেন, যখন নবীজি নিজেও বলে ফেললেন যে তুমি আসলেই তো অনেক বড় অপরাধ করেছো,
এই সময় যদি আমার বিরুদ্ধে নবীজির জবান থেকে একটা কথা বের হয়ে যায় তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবেন। এই ঘটনার 1 দিন 2 দিন 3 দিন পর 40 দিন হয়ে গেছে, এই যুবকের খাবার নাই, জঙ্গলের মধ্যে পরিবার পরিজন ছেড়ে বলেন আল্লাহ আল্লাহ, আসমানের নিচে এত বড় অপরাধ করলাম আল্লাহ, তোমার জমিনের নিচে এত বড় অপরাধ করলাম আল্লাহ, তোমার প্যারা হাবিব পর্যন্ত বলে ফেলেছেন যে আমি বড় অপরাধ করেছি আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও আয় আল্লাহ জাহান্নাম হবে আমার ঠিকানা। ওগো আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 40 দিন পর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের সামনে উপস্থিত করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, নবী আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবীজি আল্লাহর সালামের জবাব দেন। এরপর জিব্রাইল বলেন, পয়গম্বর আল্লাহ আপনাকে 3টা প্রশ্ন করেছেন। বলে কি প্রশ্ন? পয়গম্বর উত্তর দেন যে জিব্রাইল এটা আবার কেমন প্রশ্ন বলতে হয় নাকি? কুল কায়নাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন এবং আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। 3 নম্বর প্রশ্ন বলে কি? কুল কায়নাতকে কে ক্ষমা করেন? আপনি না আল্লাহ। নবীজি বলেন সমস্ত কুল কায়নাতের অপরাধ আল্লাহ ক্ষমা করেন এবং আমাকেও তো আমার আল্লাহ ক্ষমা করেন। এরপর জিব্রাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ 40 দিন পূর্বে একজন যুবক আপনার কাছে এসেছিলেন, তার গুনাহের কথা বর্ণনা করেছেন, কিন্তু আপনি বলেছেন যে আসলেই তো তুমি অনেক বড় অপরাধ করেছো, এই অপরাধের ক্ষমা হবে কিনা জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যে অপরাধ সম্পর্কে আপনি মন্তব্য করেছেন এই অপরাধের ক্ষমা আছে না নাই, কিন্তু আল্লাহ এই অপরাধ ক্ষমা করে দিয়েছেন। ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার নির্দেশ হলো আপনি আপনার নিকটস্থ সাহাবীকে পাঠিয়ে দিয়ে জঙ্গলে ওই সাহাবী শুয়ে আছেন, চিৎকার করছেন, তাকে নিয়ে এসে তওবার সুযোগ করে দেয়া। আল্লাহু আকবার। কি বুঝলাম? যে অপরাধ নবী পর্যন্ত বলেছিলেন তোমার ক্ষমা নাই, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হে হতাশাগ্রস্ত জাতি, আমরা কি করব? এই অবস্থায় থাকবো? হতাশা নিয়ে থাকবো? মুক্তির পথ কোথায়? সর্বপ্রথম তওবা ইস্তেগফার পড়ুন, রব্বে কারীমের কাছে ক্ষমা চান এবং মাজলুম ফরজগুলো আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণরূপে দিল থেকে তাওবাতান নাসুহা পড়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।